নমস্কার। আজ যার কবিতা দিয়ে কবিতা পড়া শুরু করব তিনি মধুমিতা নাথ। কবিতার নাম রূপনগর সংবাদ ৮৩। ওই বাপ, কাল হামদের স্কুলে স্বাধীনতা দিবস হইবে গো। নোটিশ শুনাই দিল, কাল স্বাধীনতা হইবে, কাল না হবে লিখা পড়া। ঘুরব পথে প্রভাত ফিরা, লিব হাতে রং নিশান, স্বাধীনতার হরিক গান। ফুলের মালা, ধূপের কাঠি, বাহার পাত্তি, মোমের বাত্তি, তিরঙ্গটা উড়বে বুইলে, সাজাই দেমো সকল মিলে। মাস্টার বাবুর হাতের টান, মুদের গলায় বাজবে গান। জনগণ মন অধিনায়ক ও জয় হে। ওই বাপ, এই অধিনায়ক এটা কে আছে বটে? কালকে উহার পূজা হইবে গো। গানের দিদিমণি বইলে দিল, বেশি কইরে ফুল লিতে হবে কে। হু স্বাধীনতা পূজা হইবে গো। গান ভি হবে, ক্লাস ভি হবে, কাব্য কথা পাঠ ভি হবে। ডাইনে বামে মিলবে পা, কদম কদম বাড়ায়ে যা। গল্প হইবে স্বাধীনতার, বাংলা, বিহার, উড়িষ্যার, লক্ষ্মীবাইয়ের ঝাঁসিমান, ক্ষুদিরামের শহীদ গান। ওই বাপ, কাল স্কুলে বহুত বক্তৃতা হইবে গো। ফিরিঙ্গির কালা কানুনের কথা, স্বদেশীর কালাপানির কথা, আংরেজ বিদায়ীর কথা, মুদের কথা নাহি হইবে গো। মুরা তো স্বাধীন আছি গো। স্বাধীন স্কুলে স্বাধীনতা হইবেক, লেকিন মুদের কথা নাহি হইবেক। পরদাদা তোর মজুর ছিল, স্বাধীন হইতে জান গাওয়াইল। তীরধনুকে দিয়া টান, কানু সিঁদুর রাখল মান। উহার বিটা তোমার বাপ, রেলের মজুর, কুলির ছাপ। মজুর বিটি মুই তুহার, পাত্তি তুলি দিন দাহার। স্কুলেতে খাওন পাই, ভুকার পেটে স্কুল যাই। ওই বাপ, কাল স্কুলে স্বাধীনতা হইবেক, খিচুড়ি নাহি হইবেক গো। লেবেন চুষ দিবে, বিস্কুট ভি দিবে, উহা থেকে দিনভর পেট চলে। মুর জন্য রাইতে দুটো পান্তা কইরে রাখিস বটেক। বেজান ভুক লাগে গো, পেটের ভুক অধীনতা নাহি মানে। উভি কাল স্বাধীনতা মানাইবে, কাল স্বাধীনতা হইবে গো। এবার যার কবিতা পড়ব তিনি শান্তশ্রী মজুমদার। কবিতার নাম উত্তর চাই না। গহন অরণ্য, চারদিকে মাটির পাহাড়, রুক্ষ প্রকৃতি। এক আদিবাসী মা, চৌখাটের সীমানাতেই তার দিন কাটে। জীবন লক্ষ্যহীন, শুধু স্বপ্ন চোখে, সন্তান যেন থাকে দুধে ভাতে। হঠাৎ শুরু সশস্ত্র বিদ্রোহ। অবুঝ সরল মা বন্দী হলো কারাগারে, শুধুই সন্দেহের বসে। সশস্ত্র পুলিশ পাহারায় রাতের অন্ধকারে কারাগারেই ধর্ষিতা হলো মা। তারপর আর কিছু নেই। এবারের কবি ডাক্তার বর্ণালী দাস বন্দ্যোপাধ্যায়। ওনার যে কবিতাগুলো পড়ছি তার নাম হচ্ছে আমার ধূসর ইচ্ছেরা। ইকিরমিকির চামচিকির পুতুলের সংসার, দুই বিনুনির লাস্ট বেঞ্চে কাটাকুটি খেলা, কাক ভরে গলা সাধা বোঝা বেগ স্কুল বাস, চশমার আড়ালে স্বপ্ন ভেঙে জ্যামিতিক জীবন আর আমার ধূসর ইচ্ছেরা। কলেজগামী বাসটা ধুঁকছে মোড়ের মাথায়। ৮টার পিকে বিমিস, ফ্লুইড মেকানিক্স, প্রক্সির ডুব মারা, নোটস পাওয়া বিস্তর হেঁপা, ছাপোষা জীবন মুঠোয় দৈনন্দিন দম ফুরোনো আমি আর আমার ধূসর ইচ্ছেরা। একটা সোয়েটার বুনবো বলে জট ছাড়াই জীবনের, মেয়েলি ইচ্ছেদের তাড়া করে বেড়ানো সংসার। জীবন সংসার যেন উলের নকশার লেনদেন, সোজা উল্টো, চড়াই উতরাই আর হাইফেন, আর আমার ধূসর ইচ্ছেরা। এবার যার কবিতা পড়ছি তিনি অনুরাগ ভৌমিক। কবিতার নাম ফড়িং। পুরনো খাতা খুললেই ফড়িং হয়ে উড়ে যাচ্ছে কবিতা, মুক্তি। তবুও বেঁধে দিতে চাই সুতো সন্তর্পণে। ভোরের আলোয় জ্বলে কুয়াশার চিতা। কবি হয়ে ওঠেন কাপালিক, হাতে শব্দমালা, কপালে অক্ষর তিলক। সুবল চক্রবর্তী। কবিতার নাম গাছ ও নদী। ঝরা পাতা নিয়ে একটি ব্যথা তাকিয়ে আছে অপর ব্যথার দিকে। পাখিরা পালকে মুখ গুঁজে, চোখ বুজে শত্রুর নজর এড়িয়ে যেতে চায়। অদূরে বহতা নদী, ছানি পোড়া বৃদ্ধার চোখের জল বয়ে চলে নাগরিক নির্জনতায়। নরম মাটির তা খেয়ে ফুটন্ত বীজেরা সরল ও ধর্মনিরপেক্ষ। বাতাসে হাত মেলে গভীর প্রত্যাশায়। বৃষ্টিতে ভিজে খরার নগ্নতা সে ঢেকে দেবে সবুজের আভায়।
কবি সুবল চক্রবর্তীরই আরেকটি কবিতা পড়ছি। কবিতার নাম হচ্ছে নিয়ত বাতাসী। লিখিত অলিখিতের ভিড়ে আমি এক অসমাপ্ত গল্পের দীর্ঘশ্বাস। মাঝে মাঝে খুব মনে হয় ছাগলের মতো কত কি যেন খেতে পারি না, বলতেও পারি না পাগলের মতো। শব্দের যাবতীয় খেলা শেষ হলে উড়ে যাব নিয়ত বাতাসী, কামনার অতৃপ্ত অন্তরাল হতে সাদা কালো অগণন পৃষ্ঠায়। এবার যার কবিতা পড়ব তিনি হচ্ছেন তারাপ্রসাদ বণিক। কবিতার নাম আমার হাত। এই যে এটা আমার হাত, ডান বাম দুটো আপনাদেরই হাতেরই মতন। নানা নামের আঙুলগুলোর মাথায় কখনো কখনো বেয়ারাপনায় তীক্ষ্ণ হয়ে ওঠে একান্ত অনিচ্ছায় ছেঁটে রাখা দামাল নখর। পাথর ভাঙতে ভাঙতে তালুতে কড়া পড়ে যাওয়া এ হাতও এখন পাথর কঠিনতর। এ হাতের ভেতর ঈশ্বরের গোপন বসত। কলম থেকে কামান ফুঁসে ওঠে আমার এ হাতে, নৃত্য বিভঙ্গি স্বস্তিক মুদ্রায়। নানা নামের আঙুলগুলো জড়ো হয়ে সোজা উঠে যায় একটি দ্রোহদগ্ধ সমবেত তর্জনী, রক্তচক্ষু শাসক ক্লীবের কলরবে। উৎপাটিত শেকড় বনস্পতির নিশ্চিত মৃত্যু জেনেও ইষ্ট নামের মোড়কে চাকো মাতৃবৎসল ঈশ্বরীয় সবুজ। তখনই আমার এ হাত হয়ে যায় বেদনাদগ্ধ ক্রুদ্ধ পরশুরাম। পরশুরাম দাও সে কুঠার এ হাতে আমার। এবার নবীন কিশোর রায়। কবিতার নাম হচ্ছে দূরাগত নাবিক। দূরগামী নাবিক নোঙর ফেলে সৈকতে, গৃহমুখী ঢেউয়ের প্রবণতায় ফেলে রেখে যায় রাশি রাশি ঝিনুক স্তূপাকারে। দূরগামী নাবিক নগর ফেলে সৈকতে, গৃহমুখী ঢেউয়ের প্রবণতায় ফেলে রেখে যায় রাশি রাশি ঝিনুক স্তূপাকারে। একটি ঝিনুক তুলে নিয়ে নাম লেখে বালুকাবেলায়। প্রেম আসে সৌধ ঘরে গড়ে নৈবেদ্য সাজায়। ঢাকনা খুলি পরখ করে দেখে, পরস্পর খোঁজ চলে মুক্তার সন্ধানে। ঢেউয়ের শীর্ষে কখনো কখনো হয়তো দেখা হয় ভাসমান নৌকার সাথে দূরাগত নাবিকের। এবার যার কবিতা পড়ছি সে আমার স্নেহভাজন প্রিয় ভাই চিত্তরঞ্জন দেবনাথ। ওর এই কবিতাটি একটি গুচ্ছ কবিতা। কবিতার নাম হচ্ছে শীতের পদ্ম। দুটো গ্রহের চাঁদের কথোপকথন শেষে আমাদের নদীতে জোয়ার আসে। পাশাপাশি বসে এতক্ষণ যত কথা বুনেছি সব টেনে নিয়ে যাচ্ছে ভাটার মেহফিল। নিঝুম সন্ধ্যার গায়ে কোনো সেলফির দাগ লাগার আগে দু একটা তারা পেতেই পারে ক্রিসমাস ইভের নৌতা। গ্রিটিংস কার্ডের সাথে আমার ব্যক্তিগত খোঁড়াখুড়ির সূচি। আমি তোমার বুক থেকে শীত নামিয়ে রাখছি মফস্বলে। জম্পুইয়ের মিহি বাতাসে মিশে থাকুক তোমার শ্বাস প্রশ্বাস। একান্ত নীরবতা মোড়া তোমার মেয়েবেলার লতা গুল্ম কবিতা হয়ে শেকড় মেলে দিল বইমেলা প্রাঙ্গণে। কমলার কোয়া খুলে দেখি আমাদের শিরা ছড়িয়ে আছে দেবতা মোড়া থেকে সমতলে, প্রতিটি বাড়ির বেলকনির টবে শীতের গোলাপে। বটল ব্রাশ গাছে আমাদের রাতের বারান্দা ঝুলছে। লাল ফুলগুলো আমার ক্যালাইডোস্কোপে বাবা এবং মায়ের রং পুড়ে যাচ্ছে। ওয়াও, অ্যাড্রিনালিন আনন্দ জিগজাগ জোনাকি। বেত সুইচে আঙুল আলোক কাট। একটা বাদুর গাছটার মাথায় রেখেছে মধ্যরাত্রি। লেপ শীতের জুটিতে
জমতে থাকে বিশুদ্ধ 22 গজ। এবার যার কবিতা পড়ছি সে হচ্ছে মৌলিক মজুমদার। ওর একটি কবিতা গুচ্ছ রয়েছে মধ্যরাতের পিং, সেখান থেকে আমি দুটো পড়ছি। সেগুলির নামকরণ মধ্যরাতের পিং 27 নম্বর এবং 28 নম্বর। আমি জানি উড়ালপুল তৈরি হয়ে গেলে তাতে শান্ত পায়চারি করবে তুমি। সুইসাইড পয়েন্টে দাঁড়িয়ে মাথা তুললেই একাকী চিলের নির্মম উড়ান, আর দৃষ্টি আনত করলে সর্ষে খেতে ডিডিএলজে নাচ। আপাতত শহর জোড়া বডি ফেলে সদাশয় শুয়ে আছি তৃতীয় বিশ্বের গালিভার। 28 নম্বর। আমি পৃথিবীতে বড় বড় অনেক কিছু দেখেছি, আদতে এরা বড় কিছু নয়। আমি বড় সংবিধান দেখেছি, বড় ক্যাডার বেসড পার্টি দেখেছি, বড় জাহাজ, বড় স্টেডিয়াম, বড় গঠনতন্ত্র, বড় বড় ব্যুরোক্রেসি দেখে সিদ্ধান্তে এসেছি খতিয়ে দেখলে এরা বড় কিছু নয়। বড় বড় কবিরা বড় বড় পুরস্কার নিয়ে চলে গেছে। আমি তেতালার ঘরে পড়ে আছি মশিলিপ্ত। আমার কাছে জলজ্যান্ত বড় শুধু তোমার কিংবা তোমার ছেলের মনোরোগ। এবার কি কবিতা পড়ব ভাবছি। একটি কবিতা পেয়েছি আমাদের রাজ্যের একজন তরুণ কবি, তিনি হলেন সোমেন চক্রবর্তী। ওনার কবিতা পড়ছি। আমি তাকে চিনি না, চেনে না সে আমাকে, তবুও তার আঁজলার ভিতর নিংড়ে দিয়েছি যাবতীয় নীল রং। যেভাবে মুছে ফেলা হয় চণ্ডাশোকের রক্তমাখা তলোয়ার, ঠিক সেভাবে নয়, আরো নির্মম। সে তার কষ্টপ্রহর কাটিয়ে নিজেকে লুকিয়েছিল একান্তে, নকল সিন্দুক থেকে বের করে দিয়েছিল শূন্য খাম ও নীল রক্তমোছার রুমাল। সাদা পোশাকের ভিতর গা ঢাকা দেওয়ার আগে ক্যালেন্ডার কেটে নিতে চেয়েছিলাম আরেকটা অবসাদহীন রাত। সে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে ছুলে দিল আমার উদম শরীর। এবার একটি গদ্য কবিতা পড়ছি, লিখেছে রাহুল সিনহা। আধার রাতে একলা পাগল। দুঃখিত, আগে যে কবিতাটি পড়েছি সোমেন চক্রবর্তী, ওর কবিতাটির নাম ছিল নীল রঙের খদ্দের। এবার পড়ছি রাহুল সিনহার কবিতা আধার রাতে একলা পাগল। এই যে রোজ গুচ্ছের অকাজ হামলে পড়ে আর দেরি করে শুরু হওয়া দিনটা কেমন চোখের পলকে ফুরুত করে শেষ হয়ে আসে, তারপর পড়ে থাকে এক একটা একলা মতো রাত। মশার গান শুনতে শুনতে বসে থাকি। না, মোটেই রোজ পড়ি না। সব বই পড়ে ফেললে রিটায়ার্ড লাইফে কি করব? সিনেমা দেখি না। রাত 1:30টায় সিনেমা দেখার ফিলিংই অন্যরকম, কিন্তু ইচ্ছে করে না রোজ। গানও রোজ শুনি না। লেখা টেখা তো কোন আগের জন্মের ব্যাপার বলে মনে হয়। তাহলে এই যে রাত 3:30 অবধি কখনো বা সারা রাত জেগে থাকি, করিটা কি? কিচ্ছু করি না। রোজ নয়, মাঝে মধ্যে এমন কিচ্ছুটি না করে বসে থাকি চুপচাপ। সামনে পড়ে থাকে বই, ল্যাপটপ, আর জানলা দিয়ে দেখি রাত আস্তে আস্তে ফিকে হয়ে আসে। কদিন অবশ্য আকাশ মেঘলা, দিনের বেলাতেও
সন্ধ্যা মনে হয়, নইলে কিন্তু রাত ঘন্টায় ঘন্টায় রং বদলায়। আর কদিন পরই শীত নামবে, উঠোনের ওপারে টিনের একচালায় টুপটাপ কুয়াশা পড়বে, লেপের তলায় শুয়ে লোকে স্বপ্নেরই দেশে যাবে, আর আমি কম্বল পেঁচিয়ে ছোট খাটে বসে স্বপ্ন দেখব খোলা চোখে, যেমন প্রায়ই দেখি সেসব স্বপ্ন যাদের গল্প কখনো লিখে রাখা হয় না, কাউকে বলা যায় না যেসব কথা। আমাদের এই নিজস্ব গল্প পাগলের প্রলাপের মতোই দুর্বোধ্য। এবার যার কবিতা পড়ছি তিনি হলেন শঙ্খ সেনগুপ্ত। কবিতার নাম সংশোধনী। সমুদ্র জানে আবহাওয়া ভুল সংবাদ পড়ে কেউ। আমি তো শঙ্খ, জলজীব, যুদ্ধ শান্তি কিছুই থিতু হতে দেয় না। আবার পড়ছি, কবিতার নাম সংশোধনী, লিখেছেন শঙ্খ সেনগুপ্ত। সমুদ্র জানে আবহাওয়া ভুল সংবাদ পড়ে কেউ। আমি তো শঙ্খ, জলজীব, যুদ্ধ শান্তি কিছুই থিতু হতে দেয় না। বালি ঠুসে নিশ্চিত করে মৃত্যু। মানুষ এতই ধূর্ত, এতই লোভী, এতই নিষ্ঠুর, এতই ভয়ানক, মৃতদেহে শ্বাস ভরে সূচনা শুভ ঘোষণা করে। এবারের কবি জ্যোতির্ময় রায়। ওনার কবিতার নাম কবিতার সোপান। জন্মলালসা মন্দিরেই খুবলে খেল একটি কবিতা কোরআন রাজস্বী দুয়ারে। এখনো এত রক্ত কেন রবীন্দ্রনাথ? কবিতা তুমি ওঠো, তোমার উঠার প্রথম সোপান হোক আমার বুকের পাঁজর। হৃৎপিণ্ডে হৃৎপিণ্ডে খোঁজ চলুক পাণ্ডুলিপির এ ছেঁড়া পাতাটির। সবশেষে আমি আমার লেখা একটি কবিতা পড়ব। কবিতাটি নিয়েছি আমার ঋতুক্ষরণের রোদ চশমায় বইটি থেকে। এটি একটি গুচ্ছ কবিতা, গুচ্ছ কবিতা যেটা বসন্ত ধুলো, সেখান থেকে ৮ নম্বর কবিতাটি পড়ছি। মাংস কাটার দোকানের কাছে বসে আছে এক পরিযায়ী বেহালা বাদক। ছাল উঠছে, রক্ত ঝরছে টুপটাপ, বেহালায় জ্যোৎস্না সুর, চোখ বন্ধ। পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে মাংস কাটার গান, ছাল উঠছে, রক্ত ঝরছে টুপটাপ। বসন্তের পশুরা সার সার গান শুনছে, ঝরে ঝরে পড়ছে লোম, পোকা। সোনালি মাংসে ভেসে যাচ্ছে ফুলভূমি, সোনালি ছাল জমছে আর জমছে। বেহালার সুরে এবার শুধু ঘুমিয়ে পড়ার গান, ঝরা লোমের গান। আজকের কবিতা পাঠ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।